নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শিবরাত্রির লাস্ট পার্টের জোগাড়ের ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটা আপলোডের সাথে সাথে তোমাদের সাথে অনেকগুলো কথা বলবো, কিন্তু তার আগে সবার আগে ধন্যবাদ জানাই দেবাংশু কয়াল, অরবিন্দ দাস, কাবেরী দত্ত, চন্দনা দাস, শোভন নস্কর, অভিরূপ চ্যাটার্জি, আকাশ পাল, অরবিন্দে সহ সবাইকে। তোমরা প্রত্যেকে যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখো, এইভাবেই আমার পাশে থেকো, এইটাই আমি বলতে চাই। আর শিবরাত্রির দিন সকালবেলা আমি চলে গেছিলাম আমার ছাদ বাগানে অনেক কটা কাঠগোলাপ গাছ লাগিয়েছি, কিন্তু কোনো গাছে এখন সেরকমভাবে পাতা গজায়নি। কিন্তু এই গাছটায় দেখো বন্ধুরা, সুন্দর ফুল চলে এসেছে, কিন্তু একটাও পাতা বেরোয়নি। তো প্রয়োজনীয় কাঠগোলাপ থেকে সহ যা যা ফুল গাছে ফুটেছিল, জবাও ফুটেছিল, এখন আকন্দ গাছ লাগিয়েছি, আকন্দ ফুলও ফুটেছিল। ধুতুরা গাছটা ছোট, তাই কোনো রকম ফুল ফোটেনি, সব ফুলই ছাদ থেকে তুলে নিয়েছি। আর তারপরেই নিচে নেমে বেলপাতার মালাটা গেঁথে নিয়েছিলাম। আগেই বলেছি বেলপাতা খুব খারাপ ছিল, আর অর্পিতাদির ভিডিও দেখে এই মালাটা গেঁথেছি। আমি মোটামুটি অফ টাইম যখনই পাই অর্পিতাদি, তারপর মহুয়াদি, এদের ভিডিওগুলো দেখি। এদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আর ভিডিও থেকে কিছু শেখার থাকলে শিখেও নিই। যার ভিডিও থেকে কিছু শেখার থাকে আমি শিখি, আর সেটা নির্দ্বিধায় শিখি, আমার কোনো বলতে লজ্জা নেই। ভালো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও তো আমরা দেখি, সেরকমই আমার আরেকজন পছন্দের কন্টেন্ট ক্রিয়েটার হলো ঝিলম গুপ্ত। ঝিলম গুপ্তর ভিডিও আমি প্রচুর পরিমাণে দেখি, আমার ভালোও লাগে। রিসেন্টলি দিদি দেখলাম একখানা ভিডিও করেছে, সেই ভিডিওতে দিদি আমার মনের কথাই বলেছে। এই জিনিসটার বিরোধী আমিও, আমারও মোটেও ভাল লাগে না গোপালকে নিয়ে রাস্তাঘাটে বেরিয়ে যেতে। একটা ডাব্বার মধ্যে গোপালকে ভরে তাকে নিয়ে যাচ্ছে রথের মেলায়, তাকে নিয়ে যাচ্ছে কুম্ভে, নাক টিপে তাকে স্নান করাচ্ছে। এই জিনিসগুলো আমার মোটেও ভাল লাগে না। তো দিদির পুরো সমগ্র ভিডিওটাই ছিল এইটা নিয়ে। এবার কেন আমি এখানে এই কথাটা বলছি, আমি এর আগেও কিন্তু এই কথাটা আমার ভিডিওতে বলেছি, যে অনেকে হয়তো বলবে গোপালকে আমি আমার নিজের বাচ্চার মতন দেখি, নিজের সন্তানের মতন দেখি, তাই নিয়ে বেরোই। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তিনি দিন শেষে ঈশ্বর। আর বৃন্দাবনের সেবাভাবের সাথে আমাদের সেবাভাব গোলালে চলবে না। বৃন্দাবনবাসীদের কাছে প্রভু একরকম ভাবে ধরা দেয়, আর আমাদের কাছে একরকম। আমরা যতই তাকে পুত্র জ্ঞানে স্নেহ করি না কেন, তাও কিন্তু দিন শেষে সে আমাদের ভগবান, এটা আমার মাথায় রাখতে হবে। এবার তোমরা ভাবছো এইখানে কেন আমি এই কথাগুলো বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো বন্ধুরা, এই যে আমি ধরো পুজোর জোগাড় নিয়ে বিভিন্ন রকম ভিডিও করি, সেটা নিয়ে অনেকের আপত্তি। অনেকে বলে আমি নাকি শো অফ করছি, অনেকে বলে আমি নাকি লাইক ভিউজের জন্য করছি, অনেকে বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে। এবার রিসেন্টলি একজন আমায় লিখলো যে ঝিলম গুপ্ত দিদি যে ভিডিওতে যেরকম শো অফ পাবলিকদের কথা বলেছে, তুমিও তাদের মধ্যে একজন। যদিও দিদির ভিডিও দেখে এটা আমার একদমই মনে হয়নি, আর আমি তাদের মধ্যে মতন নইও, তাই জন্যই আমার গায়ে লাগেনি। এবার ব্যাপারটা হচ্ছে, আমি না গোপাল নিয়ে কুম্ভে গেছি, না তাকে নাকে হাত দিয়ে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে স্নান করিয়েছি, না আমি গোপাল নিয়ে রথের মালায় গেছি। আমি যেটা করি, কিভাবে পুজো করতে হয়, কিভাবে পুজোর জোগাড় করতে হয়, কিভাবে গুছিয়ে পুজোর জোগাড় করা যায়, সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাই। এবার লাইক আর ভিউজ তো ম্যাটার করেই, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে লাইক ভিউজ ম্যাটার করে, আমার কাছেও করে। আমি কেন মিথ্যা কথা বলবো যে আমার লাইক ভিউজ লাগবে না, আমি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি, এতটা সত্যি কথা কিন্তু আমি বলবো না। তো তাই জন্যই আমি যেটা আমার মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। মেনলি পুজোয় কোথায় কি পাওয়া যায়, কোথা থেকে গেলে তোমরা কি কি কিনতে পারো, কোথায় কিরকম দাম, সমগ্রটাই আমি বলবার চেষ্টা করি কমেন্ট বক্সে কিংবা ভিডিওর মাধ্যমে, দুটোতেই আমি বলবার চেষ্টা করি। আবার কোথায় গেলে ভালো মূর্তি পাওয়া যায় তাদের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমি শেয়ার করি, উইদাউট এনি স্বার্থ। আমি যখন এতটা করতে পারছি, তখন আমার মনে হয় না যে শুধুমাত্র এই কথাগুলো আমার গায়ে লাগানো উচিত। হ্যাঁ, আমি কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, আমি ভালো মতন মানে লোকে যাতে দেখে আমার দেখে ভালো মতন গুছিয়ে পুজো করতে চায় পারে আর কি নিজের বাড়িতে, সেইটাই আমার উদ্দেশ্য। তো এর মধ্যে খারাপটা কোথায় সেটা বন্ধুরা তোমরা একটু আমায় কমেন্ট বক্সে বলে দিও। কিছু লোকের, কিছু সোকল্ড ব্রাহ্মণ লোকের কথা আমার গায়ে লেগেছে বলেই আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম। মাঝে মধ্যে তো খারাপ লাগে, ভালো খারাপ দুটোই তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্যই শেয়ার করা, বাদ বাকিটা তোমরাই দেখো।
এর থেকে বেশি আর কিছুই না। অনেকে যেমন বলে যে আমার পয়সা আছে বলে আমি এভাবে পুজো করছি, সাধারণ মানুষ এভাবে পুজো করতে পারে না। এইটাও কিছুটা ঠিক কিছুটা ভুল। প্রথমত তো আমি যেভাবে পুজো করি তাতে আমার বিশাল পরিমাণে হিউজ খরচা হয় না। এর থেকে বাজে খরচ অনেকে অনেক রকমভাবে করে। কেউ হোটেলে খেতে গিয়ে করে, কেউ ভালো জামা কাপড় কিনতে গিয়ে করে। আমার পুজো করতে ভালো লাগে, আমি তাই পুজোর পেছনেই আমার আয়ের সিংহভাগটা ব্যয় করতে ভালোবাসি। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি পুজো করতে ভালোবাসি বলে যে অন্যজনও আমার মতন এত গুছিয়ে পুজো করবে এটা আমি আশা করতে পারি না। আবার আমি হোটেলে যাই না বলে অন্য কেউ হোটেলে গিয়ে শো অফ করবে না এটাও কিন্তু আমি আশা করতে পারি না। এটা যার যার পার্সোনাল ব্যাপার, সেই নিয়ে আমার কোনো কিছু বলারও নেই। যাই হোক বন্ধুরা, এরকম অনেক ধরনের নেগেটিভ কমেন্ট মাঝে মধ্যেই আসে, তো এইগুলো আমি গায়ে মাখছি না, কিন্তু তাও কোথাও গিয়ে খারাপ লাগে, তাই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের সাথে এতগুলো গল্প করতে করতে দেখলেই বন্ধুরা ষোড়শটা গোছানো হয়ে গেছে। আর এই যে এতক্ষণ ধরে এত কষ্ট করে চন্দনটা বাটলাম, এইটা বিল্ল চন্দন, সম্ভবত বেলডালের নির্যাস দিয়ে চন্দন পাটার মধ্যে ঘষে ঘষে যে চন্দনটা হয় সেটাই বিল্ল চন্দন। এই চন্দন মহাদেবের প্রিয়। আর ষোড়শ গুছিয়ে নেওয়ার পর, ষোড়শটা কীভাবে গুছিয়েছি সেটা আমি অবশ্যই তোমাদেরকে ভালো করে ডিটেলসে দেখিয়েছি। অনেকে আমায় জিজ্ঞাসা করছিল শ্যামা চালটা কি। শ্যামা চাল এক ধরনের শস্য দানা, যেটা যে কোনো নর্মাল মুদিখানার দোকানেই পাওয়া যায়। তো যাই হোক, ষোড়শটা গুছিয়ে নিয়েছি। ষোড়শ গুছিয়ে নেওয়ার পর ঠাকুরের জায়গাটার সেট আপটা ভালো মতন করে নিয়েছি। আমার কাছে দুখানা বৃষাসন রয়েছে, যে বৃষাসনগুলো ছোটবেলায় আমার ভাল লেগেছিল বলে আমি কিনেছিলাম। ছোটবেলায় কি বেশি ছোটও না, তখন কলেজে পড়ি, টাকা জমিয়ে জমিয়ে কিনেছিলাম। এখন তো বৃষাসন চট করে দেখতেও পাওয়া যায় না, তো কোনোদিন ইউজও করিনি। আর দুটো একসাথে বার করবো ভাবিও নি, কিন্তু এবারে আমি ভেবেছিলাম যে দুটোই বার করব, করে ইউজ করব। তাই বৃষাসন, সোমসূত্র প্লেট সবই একটা একটা করে বার করে নিয়েছি। আর আমার যে বানলিঙ্গ দেখতে পাচ্ছ বন্ধুরা, বানলিঙ্গর মধ্যে যিনি মধুপিঙ্গল বর্ণের, যার উপরে ত্রিপুণ্ড আঁকা ছিল, সেই বানলিঙ্গটা আমাকে দিয়েছিল ইন্দ্রজিৎ দাস। ইন্দ্রজিৎ দাস বর্তমানে আমার ভিডিও দেখে, উনি হাইকোর্টের একজন লয়ার, স্বনামধন্য লয়ার। দাদা খুবই ভালোবেসে আমায় লিঙ্গটা দিয়েছিল। আর সেই লিঙ্গটা কিন্তু অনেক দিন আগে দিয়েছিল, 2011 কি 12 সালে দিয়েছিল। তখন থেকে আমার কাছে রয়েছে, আর আমি এখনো তার পুজো করি। আর দাদা আমায় জিজ্ঞাসা করছিল ঠাকুরের চুল কোথায় কিনতে পাওয়া যায়। বাসতলা গলি, ঠিক গিরিশবাগ মেট্রোর থেকে বেরিয়ে বাসতলা গলি বললে যে কেউ দেখিয়ে দেয়, ওই বাসতলা গলির গিরিরাজ কিশোর থেকে আমি মোটামুটি ঠাকুরের চুলগুলো কিনি। ঠাকুরের চুল ওইখানে খুব ভালো পাওয়া যায়। সাহিল কুন্ডু, চন্দনা দাস, আরো অনেকে আমায় জিজ্ঞাসা করছিল অরিজিনাল বানলিঙ্গ কোথায় পাওয়া যায়। চন্দনা দাস আবার বলছিল যে ফ্লিপকার্টে দেখেছি অনেক নর্মদেশ্বর পাওয়া যাচ্ছে, এগুলো কি অথেন্টিক? প্রথমত ফ্লিপকার্টে অথেন্টিক নর্মদেশ্বর পাওয়া যাচ্ছে কিনা সেই সংক্রান্ত আমার কোনো জ্ঞান নেই। তার কারণ হচ্ছে আমার বানেশ্বর তথা নর্মদেশ্বর প্রত্যেকে অনেকদিন আগে কেনা তথা পাওয়া। নর্মদেশ্বরগুলো কিনেছিলাম আমি কাশি থেকে। কাশিতে প্রচুর সস্তায় নর্মদেশ্বর পাওয়া যায়। আর নর্মদেশ্বর আর বানেশ্বর এই দুটো কি সবার আগে আমাদেরকে জানতে হবে। নর্মদেশ্বর হচ্ছে নর্মদায় পাওয়া যে কোনো পাথরই শিবরূপে পূজিত হয়, তারা প্রত্যেকেই কিন্তু নর্মদেশ্বর। কেননা নর্মদার উপর ভগবানের আশীর্বাদ আছে, নর্মদা মে কঙ্কর মে শঙ্কর বসতে হ্যাঁ, এটা আমরা সবাই জানি। আর বানেশ্বর হলো রাজা বানাসুর প্রত্যহ নর্মদার ধাবরি কুণ্ডে 1000 মৃত্তিকার শিবলিঙ্গ পুজো করে তা নিমজ্জন করতেন বা বিসর্জন করতেন। সেইগুলোই ভগবান মহাদেবের আশীর্বাদে পরবর্তীতে বানলিঙ্গ রূপে খ্যাতি লাভ করেছে, যার মধ্যে সকল দেবদেবীর পুজো করা যায়। তাহলে আমাদের কি আমরা বুঝতে পারলাম, নর্মদেশ্বর কিন্তু শুধুমাত্রই শিব, তাকে শিব জ্ঞানে পুজো করা যায়। আর বানলিঙ্গর মধ্যে প্রত্যেক দেবদেবীর পূজা করা যায়। বানলিঙ্গ একটা যন্ত্র স্বরূপ। তো নর্মদেশ্বর আর বানলিঙ্গ দুটোই আমি বলবো খুব ভালো করে পরীক্ষা করে হাতের মধ্যে দেখে নিয়ে তবে কিনবে। মোটামুটি উজ্জয়িনীতে গেলে নর্মদেশ্বর, বানেশ্বর সবই পাওয়া যায়, কাশিতেও কিছু কিছু পাওয়া যায়। আর আমাদের এখানে কালীঘাট আর মুলাজর কালীবাড়ির কিছু দোকানে পাওয়া যায়। এইগুলো একটু মাঝে মধ্যে সার্ভে করতে যেতে হয়, ভালো করে খুঁজে দেখে হাতে নিয়ে তারপরে কিনতে হয়। এবার অনলাইনের ওপর আমার খুব একখানা বিশ্বাস নেই, যদিও বা রিসেন্টলি আমি
শ্রী শ্রী কালিকা প্রকাশনী বলে একখানা মানে ফেসবুক পেজ দেখলাম, তাদের বার্নলিঙ্গগুলো আমার দেখে ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু আমি যেহেতু কিনিনি তাই জন্য আমি কিন্তু এখনো কাউকে বলবো না যে তোমরা গিয়ে কেনো, একবার ভালো করে চেক করে নিয়ে কিনলে বেটার হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এতগুলো কথা বলতে বলতে দেখো ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে। 4 প্রহরে 4টে অর্ঘ্য সেটাও সাজিয়ে নিচ্ছি। এই 4 প্রহরে 4টে অর্ঘ্য সাজানোর জন্য বেলপাতা, ধুতরা, আকন্দ ফুল, গোলাপ, অপরাজিতা সব নিয়ে 4 প্রহরে 4টে অর্ঘ্য সাজিয়ে নিচ্ছিলাম। এবার দুব্য আমি 28টা করে দিয়েছি, কেউ 108টা করেও দিতে পারে, কেউ 8টা করেও দিতে পারে, কেউ 3টে করেও দিতে পারে, এটা যার যার নিজের ব্যাপার। আসলে মহাদেব তো গঙ্গাজল বিল্লপত্রেই সন্তুষ্ট। এইবার এটা অনেকেই বলবে যারা গঙ্গাজল বিল্লপত্র দিয়ে পুজো করছে মনের ভক্তি দিয়ে, তাদের পুজোর ভগবান অবশ্যই নেবে। এবার যেহেতু আমি জানি সেহেতু আমি ভালো মতন গুছিয়ে করার চেষ্টা করি, এর থেকে বেশি কিন্তু কিছুই না। যারা পারবে না, যারা গোছাতে পারবে না, তারা তাদের নিজের মতন করে পুজো করবে। এই নিজের মতন করে পুজো করলেও কিন্তু ভগবান পুজোটা নেয়, তোমাকে যে গোছাতেই হবে তার কোনো এমন মানে নেই। যাই হোক বন্ধুরা, দেখো পুষ্পপত্রটা গোছাচ্ছি, আর পুষ্পপত্রের মধ্যে এই যে ধুতরা ফুলগুলো দেখছো না বন্ধুরা, এটা কি করেছি জানো, আমাদের এখানে একখানা জলা জায়গার পাশে এই ধুতরা গাছ আছে। আমি পুজোর 2 দিন আগে গিয়ে, 1 দিন আগে গিয়ে সব ধুতরা ফুলগুলোকে তুলে নিয়েছি। এবার আমার কি মনে হয় বলতো বন্ধুরা, এই ধুতরা ফুলের দিকে যেরকম আমার নজর ছিল সেরকম অনেকেরই নজর থাকবে। শিবরাত্রির দিন গিয়ে যারা দেখতে পাবে না তারা কিন্তু মনে মনে আমাকে ভীষণ গালাগাল করবে। যাই হোক দেখো বন্ধুরা, মোটামুটি গুছিয়ে ফেলেছি। আর এই বছর না শিবরাত্রির দিন দেখেছি গাছে ফোটা কতগুলো ফুল পেয়েছি, যেটা চট করে পাই না, তো সেই জন্য গাছে ফোটা ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি। আর এইদিকে শিবরাত্রিতে যে মহাদেবের স্নানের থালাটা হবে, ষোড়শের থালা, সবই একে একে গুছিয়ে নিয়েছি। স্নানের থালার মধ্যে পঞ্চামৃত, তারপর হচ্ছে দুধ, দই, ঘি, মধু এই সব ছিল, আর ডাবের জল ছিল, আর চন্দন ছিল, আর ভস্য ছিল। ভস্য আমি দশকর্মার দোকান থেকেই কিনেছি। দশকর্মার দোকানে গিয়ে কাশি বিভূতি বললে মোটামুটি দেখিয়ে দেয়। আর দেখো বন্ধুরা, বাদ বাকি সবার নৈবেদ্যই করে নিয়েছি। যেহেতু রাত্রের নৈবেদ্য সেহেতু চিনির নৈবেদ্য করেছি, চালের নৈবেদ্য করিনি। সবার জন্যই চিনি দিয়ে নৈবেদ্য করেছি। আর মহাদেবের নৈবেদ্যের মধ্যে ফল মিষ্টি তো ছিলই, তার সাথে বেলের শরবত, বিজয়া আর মিছরির শরবত ছিল। বিজয়া মানে হচ্ছে সিদ্ধি, যেটা আমরা বাঙালিরা এখন নন বেঙ্গলি ভাষায় ঠান্ডাই বলি, সেই ঠান্ডাই। তো এই সিদ্ধি কি করে বানাতে হয়, সিদ্ধি হচ্ছে কাঁচা দুধের মধ্যে মরিচ বাটা, আর মানে একটু কালো মরিচের গুঁড়ো, একটু মিষ্টি, আর কাজু বাদাম বাটা, আর জাফরান দিয়ে ভালো করে মেখে অল্প একটু সিদ্ধি দিয়ে সিদ্ধি বানানো হয়। এই সিদ্ধি আমি দেবাধিদেবকে নিবেদন করি। যেভাবে নর্মাল অনেককে দেখি যে সিদ্ধি পাতা নিয়ে এসে একটুখানি ছড়িয়ে দিল দুধের ওপর, সেটা কিন্তু প্রপার সিদ্ধি হলো না। যেভাবে আমরা নিজেরা প্রসাদ গ্রহণ করি, যেভাবে আমরা নিজেরা নিজেদের উদ্দেশ্যে খাবার বানাই, সেরকমই ঠাকুরের জন্য কিন্তু ওই উপায়েই আমি বানিয়ে নিই। আর বেলের শরবত কি করে বানাতে হয় সেটা তো তোমরা কম বেশি জানোই। বেলটাকে ভালো করে ছেঁকে বেলের কাঠটা বার করে তার মধ্যে আখের গুড় দিয়ে বেলের শরবত বানিয়ে নিয়েছি। আর মিছরির শরবত, লেবু, মিছরি এইসব দিয়ে বানিয়েছি। যেহেতু রাতের পুজো আর শিবরাত্রি, সেহেতু ঠাকুরকে কিন্তু আমি অন্নভোগ দিইনি। আমাদের বাড়িতে শিবরাত্রিতে লুচি, সিদ্ধ আলুর তরকারি, ভাজা, সুজির পায়েস এইসবই ভোগ হিসাবে দিয়েছিলাম। দই, পান, মিষ্টি এইসবই ঠাকুরের ভোগ হিসাবে দিয়েছি। তো যাই হোক, তারপরে দেখো বন্ধুরা, এই হোমের কাঠটা সাজিয়ে নিচ্ছিলাম, হোমের কুণ্ডটা এঁকে। এবার শিবরাত্রির পুজো যেহেতু মানে পুরুষ দেবতার পুজো, তাই ঊর্ধ্বমুখ ত্রিকোণ করে কাঠগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার পুজোর জোগাড় মোটামুটি কমপ্লিট। আজকে অনেকগুলো কথা বললাম, মনের কথা শেয়ার করলাম। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই আমায় জানিও, আর আমার পাশে থেকো। আর আজকের ভিডিও কিরকম লেগেছে, হরপার্বতীকে কিরকম লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আরেকখানা কথা কি বলতো বন্ধুরা, এই যে হরবেশের যে ঠাকুরকে দেখছো তোমরা, শুধুমাত্রই হরগৌরী বেশের জন্য সৃষ্টি করা। পুজোর 2 দিন আগে আমি এই বেশটা তৈরি করেছিলাম, আর পুজোর পরের দিনই মা অন্নপূর্ণা নিজের বেশে যথারীতি চলে এসেছে। আর এই যে শিবের বিগ্রহটা সূর্যশেখরের থেকে বানিয়েছি, এটা মাটি আর এমসিল দিয়ে পার্মানেন্ট করেই বানিয়েছি। আর এর মধ্যে কোনো রকম প্রাণ প্রতিষ্ঠাও আমি করিনি, শুধুমাত্র সাজিয়ে রেখেছি। বানলিঙ্গে পুজো করেছি, তাই এই বিগ্রহ পুনরায় আমি তুলে রেখেছি। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আমায় রিকোয়েস্ট করছিলে কিভাবে রামমোহন টুপি বানাতে হয়, কিভাবে বরণডালা সাজাতে হয়, এটা নিয়ে যদি আমি একখানা ভিডিও করি। এই দুটোর কথাই আমার মাথায় আছে, তাও আমি বলবো যে এই ভিডিওর তলায় তোমরা একটু কমেন্টে লিখে দিও, তাহলে পরবর্তী দুটো ভিডিওতে কিভাবে রামমোহন টুপি বানাতে হয় আর কিভাবে
ইয়ে বানাতে হয়, কিভাবে বরণডালা সাজাতে হয়, এই দুটোই আমি দেখাবো। আর এই ভিডিওতে অনেকেই আমায় জিজ্ঞাসা করেছে আকন্দর মালা কিভাবে গাঁথতে হয়। আকন্দর মালা গাঁথাটা অ্যাকচুয়ালি খুব ইজি। আকন্দর মালাটাকে 4 ফোল্ড করে নিয়ে দুদিকে সুতো বেঁধে নিয়ে তার সেই সুতোর মধ্যে সূচ লাগিয়ে গাঁদা গোলাপ গাঁদা এরকম ঢুকিয়ে দিয়ে আবার সেটা আরেকখানা আকন্দর মালা 4 ভাগে ভাগ করে নিয়ে তার সাথে জুড়ে দিলেই হয়ে যায় আকন্দর মালা। এরকম করে যতটা লম্বা তোমরা করতে চাও ততটা লম্বাই তোমরা করে নিতে পারো। বাজারে কিনতে গেলে অনেকটাই দাম বেশি লাগে, কিন্তু এভাবে গাঁথলে খুব একখানা দামও পড়ে না, খুব একখানা খরচও হয় না। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লেগেছে, কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেইগুলো অবশ্যই আমাকে জানিও, আর একটা করে কমেন্ট করে দিও। কমেন্ট করলে ইন্টারাকশন বাড়ে, তাই জন্য আমি প্রত্যেককে কমেন্ট করতে বলি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো।